যান্ত্রিক জীবন ছেড়ে নারীর টানে বাড়ির পানে নগরবাসী। পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের শেষ সময়ে ঢাকা ছাড়ছেন অনেকে। ঈদে বাড়ি ফেরা মানুষের খবর জানাতে সদরঘাটে আছেন রিপোর্টার তোহা খান তামিম, কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন নাজমুস সালেহী এবং মুন্সিগঞ্জের মাওয়ায় আছেন নাসিরউদ্দিন উজ্জ্বল। প্রথমে সরাসরি যাচ্ছি তামিমের কাছে। বেলা যত বাড়ছে ততই আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গগামী মানুষের যে ভিড় সদরঘাটে সেটি বাড়ছে এবং বলা যায় যে সূর্য কিন্তু তার যে তাপ সেই তাপ ছড়াচ্ছে, উত্তাপ ছড়াচ্ছে এবং পাশাপাশি এই উত্তাপ উপেক্ষা করেই কিন্তু ঘরমুখ মানুষ তাদের যে গন্তব্য সেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আমি একটু দেখাতে চাই আমার পেছনে সদরঘাটের পন্টুন জুড়ে প্রচুর যাত্রী এই মুহূর্তে রয়েছে। ঠিক মানুষ তাদের প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করার জন্য, ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য মানুষ বলা যায় যে নারীর যে টান সেই নারীর টানে তারা বাড়ি ফিরছেন এবং শেকড়ের টানে বাড়ি ফিরছেন। তারা বলছেন যে শত কষ্ট উপেক্ষা করে তারা তাদের যে উৎসব পালন সেই উৎসব পালন তারা প্রিয়জনের সাথে করবেন এবং এই যে ঈদুল আজহার যে ত্যাগের মহিমা সেই ত্যাগের মহিমার যেই শিক্ষা সেই শিক্ষা তারা আসলে ছড়িয়ে দেবেন সবার মাঝে। আমরা দেখতে পাচ্ছি যে পন্টুন জুড়ে যে ঘরমুখ মানুষের চাপ, আমরা ঠিক ভোর থেকে এখানে অবস্থান করছি এবং ভোর থেকেই আমরা লক্ষ্য করছি যে মানুষের চাপ কিন্তু এতটুকু কমেনি। আর এই কিছুক্ষণ আগেও কিন্তু বেশ কয়েকটি লঞ্চ ইতিমধ্যে দক্ষিণবঙ্গের যে রুটগুলো রয়েছে সেই রুটের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। বিশেষ করে এখানে চরফ্যাশন, এখানে উলানিয়া কিংবা অন্যান্য যে রুটগুলো রয়েছে বিশেষ করে দৌলত খাঁ বা কিংবা হাকিমউদ্দিন বা মঙ্গল শিকদার, বিভিন্ন যে রুটগুলো রয়েছে সেই রুটগুলোর উদ্দেশ্যে ইতিমধ্যে বিভিন্ন লঞ্চ ইতিমধ্যে ছেড়ে গিয়েছে এবং মানুষের চোখে মুখে যে কষ্ট আমরা দেখেছি সেই কষ্ট কিন্তু সেই কষ্টের বদলে মানুষের চোখে মুখে কিন্তু আনন্দের ঝিলিকি বেশি দেখা যাচ্ছে। কারণ তারা বলছেন যে এই যে ভ্রমণ সেই ভ্রমণের অপেক্ষা এবং ভ্রমণের যে কষ্ট সেটি ম্লান হয়ে যাবে প্রিয়জনের সাথে দেখা হওয়ার পর, সেটি ম্লান হয়ে যাবে। ঈদ আসলে ঈদের যে আনন্দ সেই ঈদের আনন্দে এই কষ্টটা আসলে ম্লান হয়ে যাবে। একটু বলে রাখি, ভোর থেকেই মানুষের যে আনাগোনা বা প্রচুর মানুষের যে চাপ সেটি বেড়েছে পন্টুন জুড়ে মানুষ এবং এখানকার যে তদারকি সংস্থাগুলো রয়েছে বিশেষ করে বিআইডব্লিউটিএ, ট্রাফিক পুলিশ, ট্রাফিক বিভাগ, পাশাপাশি নৌ পুলিশ, এছাড়া র্যাবের যে টহল টিম, তারপরও আমরা দেখেছি যে কিছু কিছু লঞ্চে অতিরিক্ত যাত্রীর যে চাপ সেটি আমরা লক্ষ্য করেছি। তারপরেও আমরা দেখেছি যে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে কিন্তু তেমন কোনো যে তদারকির যে ব্যাপারটি সেটি আসলে খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। অনেক লঞ্চে কিন্তু আমরা দেখেছি যে অতিরিক্ত যাত্রী চাপ হয়ে আসলে এখান থেকে ছেড়ে যাচ্ছে। তো সদরঘাট থেকে এই ছিল আমার হাতে সবশেষ। এখন আমরা রেলপথের খবর জানবো। কমলাপুরে আছেন সহকর্মী নাজমুস সালেহী। এই মুহূর্তে রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে উত্তরবঙ্গের ট্রেন, লালমনিরহাটের ট্রেন, বুড়িমারি এক্সপ্রেস এবং যে কয়েকটি ট্রেন ছেড়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে তার প্রতিটি ট্রেনেই আমরা দেখছি যে যাত্রী চাপ কিন্তু আজকে রয়েছে। অর্থাৎ শেষ মুহূর্তে এসে বাড়ি যেতে মরিয়া মানুষ। সকালবেলা থেকে উত্তরবঙ্গে যে কয়েকটি ট্রেন ছেড়ে গেছে তো প্রতিটি ট্রেনে আসলে উপচে পড়া ভিড় আমরা আজকে লক্ষ্য করছি। বিশেষ করে তিস্তা এক্সপ্রেস, জামালপুর দেওয়ানগঞ্জের ট্রেন, এই ট্রেনটিতে ছাদে কমলাপুর থেকে আজকে মানুষ ছাদে উঠেছে। অর্থাৎ যে ঈদ যাত্রার শেষ দিন পর্যন্ত কিন্তু আজকে পর্যন্ত ছাদে ওঠার ঘটনা এটি প্রথম কমলাপুরে। সুতরাং বিমানবন্দরে গিয়ে কিন্তু এর সংখ্যা আরও বেশি বাড়বে। অর্থাৎ আজকে সারাদিন মানুষের চাপ যে হবে তার প্রতিটি ট্রেনে আসলে সেটি বোঝা যাচ্ছে এবং এখানে অনেক যাত্রীরা অপেক্ষা করছেন তারা বিভিন্ন গন্তব্যে ট্রেনের জন্য। এই মুহূর্তে যেটি বলছিলাম, মহুয়া কমিউটার 1 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া আছে, এটি মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল 8:15 আর কর্ণফুলী কমিউটার 3 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া আছে, ছেড়ে যাবে 8:45। এটি চট্টগ্রামের ট্রেন। সারাদিনে আজকে 43টি আন্তনগর সহ মোট 69টি ট্রেন রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রী বোঝাই করে রওনা দিবে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে। সেই ট্রেনগুলোতে আন্তনগর ট্রেনে রেলের পরিবহন সক্ষমতা 34,000 আর বাকি যে ট্রেনগুলো রয়েছে 69টির কথা বলছি, সেই ট্রেনগুলো মিলে আজকে 1,30,000 থেকে 1,50,000 মতো যাত্রীকে রেল
ট্রেনে করে তাদের প্রিয়জনের সান্নিধ্যে ঈদ করতে গ্রামে শেকড়ের কাছে পাঠাতে পারবে। এই সারাদিনে আজকে যতগুলো ট্রেন চলবে বলা হচ্ছে যে দুপুরের পরের ট্রেনগুলোতে হয়তো কিছুটা ভিড় কম হতে পারে, কেননা আজকে শেষ যারা দূর পথের যাত্রী তারা আসলে এই রিস্ক ঝুঁকি নিতে চাইবেন না, যদি সেটি আসলে সময় মতো পৌঁছাবে কিনা, অথবা সেটি অনেক ট্রেন আছে যেগুলো 10 থেকে 12 ঘন্টা, বিশেষ করে উত্তরাঞ্চলের ট্রেনের সময় চলে যায়। সেই রাতের যে উত্তরাঞ্চলের ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলোতে যাত্রী কিছুটা কম হলেও সন্ধ্যা পর্যন্ত যে ট্রেনগুলো থাকবে সেই সমস্ত ট্রেনে কিন্তু উপচে পড়া ভিড় হবে। পাশাপাশি পূর্বাঞ্চলের ট্রেনগুলোতে আজকে ঝুঁকি কিন্তু এই যাত্রী কিন্তু আমরা অনেকটা কম দেখেছি উত্তরবঙ্গের তুলনায়। তাছাড়া প্রতিটি ট্রেন সময় মতো ছেড়ে যাবে। যাত্রীরা বলছেন ট্রেনে অতিরিক্ত যাত্রী থাকলেও তাদের ভোগান্তি হলেও যেহেতু সময় মতো ছেড়ে যাচ্ছে কিছুটা তাদের স্বস্তির ঈদ যাত্রা। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেন পথে ঈদ যাত্রার সর্বশেষ খবর। সড়ক পথের খবর জানতে যাব মুন্সিগঞ্জের মাওয়ায়, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। রাত পোহালে ঈদ, তাই কিন্তু এই শেষ দিনে কর্মজীবী মানুষ রাজধানী ছাড়ছে এবং দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার এই পদ্মা সেতু ঘিরে কিন্তু তাই শেষ দিনে আমরা লক্ষ্য করছি লম্বা লাইন হচ্ছে, কখনো কখনো আবার লাইন কমে যাচ্ছে এবং বাইকের চাপ কিন্তু বেশি আমরা লক্ষ্য করছি। একই সঙ্গে কিন্তু অনেকে রাজধানীতে পশু বিক্রি করে কিন্তু ট্রাক ভর্তি হয়ে আবার তারা সেই ফিরে যাচ্ছে বাড়ি, এবং এখানে অনেকে আবার বাসে সিট না পেয়ে কিন্তু ট্রাক ভর্তি হয়ে যাচ্ছে এবং একটু ঝুঁকি নিয়ে যে যাচ্ছে। তারপরেও কিন্তু আমরা এই সকাল থেকে দেখছি যে শত শত ট্রাক কিন্তু যেখানে মাল বহন করবার কথা সেখানে কিন্তু যে যাত্রী বহন করছে। এখানে যে পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে প্রতিদিন গড়ে কিন্তু 2 কোটি টাকা টোল আদায় হয়, সেখানে কিন্তু শনিবারে টোল আদায় হয়েছে 4,28,00,000 টাকা এবং 38,000-এরও বেশি যানবাহন পারাপার করেছে। এর আগের দিন শুক্রবারে কিন্তু 4,80,00,000 টাকা টোল আদায় হয়েছে, সেখানে কিন্তু 44,000-এরও বেশি যানবাহন পারাপার করেছে। এবং এই যে নির্বিঘ্নে বাড়ি পানে যাচ্ছে পদ্মা সেতু অতিক্রম করে দক্ষিণাঞ্চলের মানুষ, সেটি কিন্তু তারা বলছে যে শেষ দিনেও তারা যাওয়ার ঝুঁকি নিতে পারছেন, যে তারা কোনো বিড়ম্বনাহীন যাত্রা করতে পারছেন। কিন্তু এর আগে যখন ফেরি সার্ভিস ছিল তখন দিনের পর দিন তাদের কষ্ট করতে হতো। সেই অবস্থা থেকে পরিত্রাণের কারণে কিন্তু ঈদের আনন্দ, একটু বাড়তি আনন্দ নিয়ে তারা বাড়ি ফিরছেন ঈদ যাত্রায়। তো এই ছিল মুন্সিগঞ্জ থেকে ঈদ যাত্রার সবশেষ।